পুজো এসে গেছে, আর পুজোর দিন কটাতে কোনো ডায়েটিং না, কোনো এক্সারসাইজ না, প্রচুর অনিয়ম, অসময়ে ঘুমানো, এগুলো সবই ঠিক আছে। কিন্তু তার মধ্যেও এমন ছোট্ট 5টা জিনিস লক্ষ্য রেখো যাতে অসুস্থ না হয়ে পড়ো। কারণ পুজোর অনিয়ম করতে গিয়ে যদি অসুস্থই হয়ে পড়ো তাহলে আনন্দটাই আর করতে পারবে না। তাই আজকের ভিডিওটা খুব মন দিয়ে দেখো। অবশ্যই পুজোর 5 দিন এই 5টা টিপস মেনে চলার চেষ্টা করবে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার অনলাইন ওয়ার্কশপ জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW লাইফস্টাইল কারেকশন ওয়ার্কশপ এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। প্রথম যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে ঘুম। আমি জানি অনেকেই তোমরা সারা রাত জেগে ঠাকুর দেখো, কিংবা কেউ দুপুরবেলা ঠাকুর দেখতে যাও। যারা রাত্রে ঠাকুর দেখো তারা ভোরবেলায় এসে ঘুমাও, আবার যারা একটু সন্ধেবেলা থেকে রাত্রিবেলায় ঠাকুর দেখতে যাও তারা অনেক বেশি রাত করে ঘুমাও। এই পুজোর 5টা দিন ঘুমের কোনো নিয়মই থাকে না। কিন্তু যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে যখনই ঘুমাও না কেন বেশ কিছুক্ষণ ধরে ঘুমাবে। অন্তত 6 থেকে 7 ঘন্টা চেষ্টা করবে একটানা ঘুমাতে, যাতে শরীরটা রেস্ট পেতে পারে এবং ব্রেনটাও ঠিকঠাক কাজ করতে পারে। না হলে পুজোর আনন্দটা 100% নিতে পারবে না। তাই যেদিন যে সময় ঠাকুর দেখতে যাও না কেন, ঘুমটা হয়তো রাত্রিবেলা হবে না, কিন্তু দিনের বেলা সেই ঘুমটা অবশ্যই মেকআপ করে নেবে। 2 নম্বর হচ্ছে জল। যেহেতু বাইরে ঘুরে ঘুরে ঠাকুর দেখা হয়, জলটা একদমই খাওয়া হয় না। তার আরেকটা বড় কারণ হচ্ছে টয়লেট যাওয়ার প্রবলেম। তুমি যদি সারাদিন অল্প অল্প জল খেতে থাকো আর একটু পরপরই টয়লেট খুঁজতে থাকো, তাহলে পুজোর বেড়ানোটাই মাটি। তাই জন্য যেটা করবে সেটা হচ্ছে যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ অল্প অল্প করে জল খেতে থাকবে। আর বিশেষ করে যে ফল আর সবজিগুলোতে জল বেশি আছে সেগুলো বেশি খাওয়ার চেষ্টা করবে। আর যখন বেড়াতে যাওয়ার প্ল্যান হবে তার 1 ঘন্টা আগে থেকে জল খাওয়াটা কমিয়ে দেবে, যাতে রাস্তায় গিয়ে টয়লেটের প্রবলেমটা না হয়। আর বাড়িতে যখন সারাদিন জল খাচ্ছ তখন শরীর জলের চাহিদাটাও মিটিয়ে নিতে পারছে। 3 নম্বর বিশাল বড় জিনিস, সেটা হচ্ছে খাওয়া। পুজোয় ঘুরবে, ঠাকুর দেখবে আর যেটা ইচ্ছে সেটা খাবে না, এটা তো অসম্ভব। যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে তুমি একটা বড় লাঞ্চ করছো বা ডিনার করছো, নাকি সারাদিন ধরে অল্প অল্প করে খাচ্ছ। যেদিন হেভি লাঞ্চ বা ডিনার করবে যে কোনো একটা হেভি মিল খাবে, আর অবভিয়াসলি বাকিগুলো খুব ছোটোখাটো খাবার খাবে। আর যেদিন সারা দিন ঠাকুর দেখতে থাকবে, সারা দিন কিছু না কিছু খেতে থাকবে, সেদিন চেষ্টা করবে কোনো হেভি মিল না খেতে। তাতে তোমার খাওয়াটাও হবে আর ক্যালোরিটাও ম্যানেজ করতে পারবে। তুমি যদি হেভি মিলও খাও আবার টুকটাকও খেতে থাকো, সব মিলিয়ে প্রচুর ক্যালোরি ইনটেক হয়ে যাবে। তাতে পুজোর মধ্যে অনেকটা বেশি ওজন বেড়ে যাবে। টার্গেট হচ্ছে ইচ্ছে মতো খাবে, আবার এমন প্ল্যান করে খাবে যাতে ওজনটাও খুব বেশি না বাড়ে। তোমার যদি 1 কেজি থেকে 1.5 কেজি ওজন বাড়ে, সেই ওজনটা তুমি পুজো শেষ হলে খুব সহজেই কমিয়ে নিতে পারবে। তাই আইদার হেভি মিল একটা খাবে আর না হলে সারাদিন অল্প অল্প করে খাবে। 4 নম্বর পয়েন্টটা আরো বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মিষ্টি খাওয়া। বাঙালির পুজো আর মিষ্টি খাওয়া হবে না, এটা তো অসম্ভব। তবে বাঙালিদের মিষ্টিতে একটা সুবিধা আছে, সেটা বেশিরভাগই ছানা দিয়ে তৈরি হয়। ভাজা মিষ্টি অনেক কমই হয়। তাও একটা সিক্রেট বলে দিচ্ছি, মিষ্টি খাওয়ার আগে এটা করলে পরে কখনোই মিষ্টি খাওয়ার এফেক্টটা অত বেশি হবে না। সেটা হচ্ছে মিষ্টি খাওয়ার আগে তুমি কিছুটা স্যালাড বা কোনো একটা সবজি খেয়ে নিতে পারো, কিংবা অ্যাপেল সিডার ভিনেগারের জল খেতে পারো যদি বাড়িতে কিছুই না থাকে। দারচিনি ফোটানো জলও খেতে পারো, কিংবা চিয়া সিড ভেজানো জল খেতে পারো। এই জিনিসগুলোতে যেটা হয়, তোমার শরীরে অনেকটা ফাইবার ইনটেক হয় আর ইনসুলিন রেজিস্ট্যান্সটা ঠিকঠাক হয়। এর কারণে এগুলো খাওয়ার পর তুমি যখনই মিষ্টি খাবে, রক্তের মধ্যে সুগারটা স্পাইক করবে না। এতে তোমার মিষ্টি খাওয়ার ইচ্ছেটাও পূরণ হবে আর তোমার পেটে চর্বিটাও অনেক কম জমবে। এইভাবে মিষ্টি খেয়ে দেখো।
অনেকটা সুস্থ থাকতে পারবে এবং ওজনটাকেও কম রাখতে পারবে। এবারে লাস্ট 5 নম্বর পয়েন্ট, পুজো মানেই ঠাকুর দেখা, এই প্যান্ডেল থেকে ওই প্যান্ডেল ঘোরাঘুরি করা এবং প্রচুর হাঁটা। এই হাঁটাটার সুবিধা হচ্ছে তুমি যে একটু বেশি ক্যালোরির খাবার খাচ্ছ সেটা হজম হয়ে যাচ্ছে ভালো করে এবং ক্যালোরিটা খরচও হচ্ছে ভালো। তবে হাঁটার জন্যে নিজের জুতোটা যেন ভীষণ কমফোর্টেবল হয়। তুমি যদি ড্রেসের সাথে ম্যাচ করে হিল পরো তাহলে তো হাঁটতে পারবেই না, উপরন্তু পাটাও ব্যথা করবে আর গোড়ালিতেও চাপ পড়বে। তার থেকে অনেক ভালো তুমি কোনো কমফোর্টেবল জুতো পরো বা স্নিকার পরো। আজকালকার ফ্যাশনে তো শাড়ির সাথেও স্নিকার পরা হচ্ছে এবং দেখতে বেশ স্মার্ট লাগছে। তাই তুমি মাথায় রাখবে যখনই ঠাকুর দেখতে বেরোবে চেষ্টা করবে হেঁটে হেঁটে অনেকটা ঠাকুর দেখতে আর জুতোটা ভীষণ কমফোর্টেবল পরতে, যাতে হাঁটতে তোমার কোনো অসুবিধা না হয়। এই 5টা টিপস যদি তুমি সারা পুজোয় মেনটেন করে চলো তাহলে দেখবে 5 দিনে তোমার শরীর খারাপ হবে না, ঘুমটা ঠিকঠাক হবে, জলটা তোমার শরীর পর্যাপ্ত পরিমাণে পাবে, এই কারণে পেটের চর্বিটাও জমবে না। আর মিষ্টি খাওয়ারও ট্রিক্সটা বলে দিলাম। সব মিলিয়ে এইগুলো মেনটেন করলে দেখবে তোমার পুজোটা ভীষণ ভালো কাটছে এবং ওজন নিয়ে কোনো চিন্তা করতে হচ্ছে না। এই 5টা টিপসের মধ্যে তোমার কোন টিপসটা সবচেয়ে কাজে লাগবে অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব আনন্দ করে পুজো এনজয় করো, পুজোর 5টা দিন যেন সব দিক থেকে ভালো থাকতে পারো। উইশ ইউ আ হ্যাপি পূজা। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।